শুভ রথযাত্রা চলে এসেছি। রথের দিন একটা নতুন ভিডিও নিয়ে, এবং রথযাত্রা স্পেশাল এই ভিডিওটা। তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি, তোমরা রথই দেখতে পাবে, রথের মেলা, রথ সব কিছু দেখতে পাবে। কন্টিনিউ করো ভিডিওটা। দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, তো দেখতে থাকো, তারপর আসছি। কেমন লাগলো ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের বানানো রথ, অবশ্যই জানিও কমেন্টে। তো আমরা রথ দেখব বলে চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়েছি রথ দেখতে। আমাদের বাপের বাড়ির কাছেই একটা রথ হয়, তো তোমাদের অবশ্যই দেখাবো সেটা। তো চলো, আজকে লাঞ্চটা পুরোটাই নিরামিষ ছিল। আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, তারপর উচ্ছে ভাজা, আলু ভাজা, মুগের ডাল। রথের দিন বলে পুরোটাই নিরামিষ করা হয়েছে। তো আমরা সবাই এবার দেখো, আমি লাঞ্চ বানিয়ে পরিবেশন করে দিয়েছি, সবাইকে ডেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব, কারণ ওদিকে আবার যেতে হবে। চলো যাই, দেখি কি হচ্ছে। বৃষ্টির আওয়াজ তো শুনছো তোমরা। আমরাও লাঞ্চ করতে করতে দেখছি হঠাৎ বৃষ্টি নেমে গেছে। মনটা তো খুব খারাপ হয়ে গিয়েছিল, তাহলে কি রথ দেখতে যেতে পারবো না। মেয়েও আমার খুব মন খারাপ করছিল। তো তারপর বৃষ্টি ছেড়ে গেছিলো, যেভাবে বৃষ্টিটা এসেছিলো ভাবিনি বৃষ্টি ছেড়ে যাবে। তো বৃষ্টি ছেড়ে গিয়েছিল, তারপর আমরা রেডি হচ্ছিলাম। দেখো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। এই দেখো আমার ছোট মেয়েকে রেডি করে দিয়েছি। ছোট মেয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি। আর বড় মেয়ে দেখো একদম নর্মাল ক্যাজুয়াল ড্রেসে, ও খুব একটা ড্রেস পরে না সেরমভাবে। তো চলো এবার আমরা বেরোচ্ছি। বাবা আমাদের সাথে যায়নি। বাবাকে অনেকবার বলেছিলাম যাওয়ার জন্য, বাবা ভিড়ের মধ্যে যেতে চাইলো না। মেনলি বাবাকে নিয়ে যাব বলেই আরও এখান থেকে যাওয়ার প্ল্যানটা করেছিলাম, কিন্তু বাবা সেখানে বললো যে না, আমার ভালো লাগছে না, তোরা ঘুরে আয়। তো আমরা আমাদের গ্রামেরই একটা টোটো, আমাদের গ্রামেরই একটা ভাই টোটো চালায়, তো তাকেই বুক করেছিলাম। তো তার টোটোতে করে আমরা, খুব একটা দূরে নয়, কাছেই আমাদের রথটা হয়। তো সেই জন্য টোটো করে বেশ ওয়েদারটাও বেশ ঠান্ডা, সেই সুন্দর ওয়েদারটা এনজয় করতে করতে আমরা রথ দেখতে গেলাম। যতটা বৃষ্টি দেখে ভয় পেয়েছিলাম তার থেকে আরও সুন্দর ওয়েদার হয়ে গিয়েছিল। দেখো আমার বাপের বাড়িটাও গ্রামেরই পরিবেশ, তো চারপাশে সবুজ মাঠ। আর এইরকম একটা বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পর কত সুন্দর ওয়েদার থাকে, সেরকম একটা ওয়েদার। সব কিছু মিলিয়ে বেশ একটা খুব আরামদায়ক, একদম সুন্দর একটা পরিবেশের নিয়ে, মন নিয়ে আমরা রথের মেলায় যাচ্ছিলাম। তো ভাবলাম রথ টানবো। আমি তো এই প্রথম রথ টানার জন্য যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে রথ টানতে আমরা পারিনি। মানে আমরা গিয়ে পৌঁছেছি, তখনই রথ একদম পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে। তার আগে রথ টানা কমপ্লিট, মানে 2:40-এ রথ টানা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ওখানে প্রায় 2:40-এই গিয়ে পৌঁছেছি। আরও আগে আমাদের যাওয়ার ছিল। আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি রথটা টানা হয়ে যাবে, অনেকেই ভাবতে পারিনি। তখনও প্রায় সবাই আসছিল, সবাই মানে হতাশ হয়ে গেল যে রথটা এইভাবে টানা হয়ে গেল। তো যাই হোক, রথ টানতে পারিনি, দুঃখ তো ছিলই, কিন্তু তার দুঃখটা খুব একটা বেশিক্ষণ থাকেনি, কারণ আমরা পুরো রথের কাছে গিয়ে জগন্নাথকে দর্শন করেছি। তারপর মেলা দেখেছি, ঘুরেছি, অনেকটা টাইম রথের মেলায় ছিলাম, খুব ভালো এনজয় করেছি। তো সেই দুঃখটা বেশিক্ষণ সেই জন্য মনকে আর
ভারাক্রান্ত করতে পারিনি। দেখো রথটা দেখো কত সুন্দর, আর পিছনে সবথেকে পিছনের আকাশটা দেখো, একটা নীল আকাশ, আর দূর থেকে রথটা এত সুন্দর লাগছে। তো আমি সেটাই দেখছিলাম। ভিড় তো প্রচণ্ড ছিল, প্রচণ্ড ভিড়, মানে আমি একদম রথের কাছে পৌঁছাতেই পারিনি, কারণ সামনে প্রচুর লোক তখনও। দেখো কি অবস্থা, যতটা পারা যায় আমি কাছে গেছি। তো দূর থেকেই যতটা ভালো লাগছিল অতটা কাছে গিয়ে হয়তো ভালো লাগতো না। তো দূর থেকেই এই জন্য আমি একটা ডিস্ট্যান্সে গিয়ে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, মানে আমরা সবাই সেখানেই দাঁড়িয়ে দর্শন করেছি। সেখান থেকে যথেষ্ট ঠিকঠাক দর্শন করা যাচ্ছিল জগন্নাথ দেবকে। তো দেখো রথের চাকা তো দাঁড়িয়ে গেছে, রথ তো টানা হয়। তোমাদেরকে একটু দেখাই আমি কাছ থেকে, তোমরা যদি দেখো দর্শন করতে পারো। দেখো জগন্নাথ দেবকে তোমরা কি দেখতে পারছো? দেখো কত সুন্দর রথের কারুকার্যটা দেখো। প্রত্যেক বছর এই রথটা এখান থেকে টেনে সামনে নিয়ে যাওয়া হয়, তারপর আবার এখানে এনে দাঁড় করিয়ে রাখা হয়। এখানে এই রথটা আমাদের এই এলাকার মধ্যে এটাই হচ্ছে বিখ্যাত রথ। তো আমি এত ছোট থেকে কোনো দিনই এখানে আসিনি। তো এই প্রথম আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এলো, কিন্তু আমার তাও দুর্ভাগ্য, আমি সেই রথটাও টানাটা দেখতে পেলাম না। রথের মেলা বা রথটা তো দেখতে পেয়েছি, কিন্তু রথটা আর টানতে পারলাম না। তো চলো এবার আমরা একটু মেলার দিকে যাই। মেলাটাও প্রচণ্ড ভিড়, মানে সবাই রথ টানা শেষ করে মেলায় ঢুকেছে সেই সময়। আর যারা আসছে তারাও রথ টানা যখন দেখতে পারেনি, তো মেলাতেই এসে সব ভিড় জমাচ্ছে। প্রচণ্ড যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল, এত ভিড়। প্রচুর দোকান বসেছে, একদম ভর্তি, খুব ভালো লাগছিল। এবং মেলা দেখতে ভালো লাগছিল। সেইভাবে কিছু কিনিনি, কারণ কত কিনবো, একই তো জিনিস, কিন্তু দেখতে বা ওখানটা বেশ এনজয় হচ্ছিল। দেখো কত সুন্দর সুন্দর পুতুল, ওই পুতুলগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো তো আমার খুব পছন্দ হয়েছিল। আর আমার মেয়ের দেখো পছন্দের জিনিস এই ক্লেটা কিনেছে, আর ব্রেসলেট দেখছিল, ও ব্রেসলেট ভালোবাসে তোমরা জানো, কিন্তু আমি আর কিনতে দিইনি। অলরেডি বাড়িতে অনেকগুলো ব্রেসলেট ওর হয়ে গেছে। তো বাস এই ক্লেটা নিয়েছে, আর ছোটো মেয়ে তো একটা বেলুন নিয়েছে। মেলার মধ্যে আমার সবথেকে ভালো এই দোকানটা লেগেছে। এই দোকানে যে সফট টয়েসগুলো ছিল খুব সুন্দর সুন্দর। দেখো কি সুন্দর সুন্দর ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের সফট টয়েস ছিল, দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু কিছু কিনিনি, বাড়িতে অনেক আছে বলে কেনা হয়নি। সব সময় আর কেনা ঠিক লাগে না। আর ভিড়ও প্রচণ্ড, মানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য যে দেখে কিনবো সেই মানে পরিবেশটা ছিল না। তো চলো তোমরা একটু জানিও তোমরা সব রথের মেলা দেখেছো কিনা, রথের মেলায় কি কি কিনলে। যারা আমার ভিউয়ার্স আছো প্লিজ একটু সবাই কমেন্টস করে আমায় জানিও, আমারও শুনতে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। মেলা থেকে যত বাইরের দিকে চলে এলাম তখন দেখছি হঠাৎ এখানে অনেক ক্লিপ বিক্রি হচ্ছে, প্রচুর ভিড়। তো ভিড় যখন, তখনই বুঝতে পেরেছি নিশ্চয়ই কি সস্তা। হ্যাঁ সত্যি করে এত সস্তা ভাবা যায় না, জানো এই ক্লিপগুলো 10 টাকা করে। 10 টাকা করেও যে এখন ক্লিপ পাওয়া যায়, যত ইচ্ছা নাও, কেউ 10টা 5টা 20টা করে মানে নিচ্ছিল। আমিও 5টা নিয়েছি, আমার মানে বিভিন্ন কালার চুজ করে। দেখো কত সুন্দর সুন্দর জগন্নাথ দেবের পুতুল বিক্রি হচ্ছিল, কত সুন্দর সুন্দর, মানে দেখতে এত ভালো লাগছিল, খুব সুন্দর।
তো মেলায় সব কেনাকাটা কমপ্লিট। এবার আমরা চলে এসেছি নাগরদোল্লায় মেয়েরা চাপবে বলে। আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে একসাথে বসেছিল, কারণ ছোটো মেয়েকে তো একা চাপিয়ে দেওয়া সম্ভব নয়, যদি ঠিকঠাক ধরতে না পারে পড়ে যেতে পারে। তো বড় মেয়ের সাথে নিয়ে বসেছিল, ওরা দুজনা খুব এনজয় করছিল। ওদের দেখে আমাদেরও খুবই ভালো লাগছিল। ছোটো মেয়ে তো লাস্টের দিকে নামতেই চাইছিল না, অনেক বুঝিয়ে তারপর তাকে নামানো হয়েছে। প্রথমে যখন নাগরদোলায় চাপতে গেল তখন বৃষ্টি এলো হালকা, ভাবলাম হয়তো ফিরে যাব, তারপর কিছুটা গিয়েই দেখলাম বৃষ্টি থেমে গেছে। তারপর ওই যে দাদাটা নাগরদোলা ঘোরাচ্ছে সে আবার ডাকলো যে দাদা আসুন বৃষ্টি থেমে গেছে, তখন গিয়ে আবার চাপিয়ে দিলাম। তো ওই জন্য দেখো খালি খালি হয়ে আছে নাগরদোল্লাটা, কারণ অনেকে চেপেছিল, তারা সবাই ছুটে ভয়ে পালিয়ে গেল বৃষ্টি আসছে বলে। তো আমরা সেইভাবে যাইনি, তো আস্তে আস্তেই যাচ্ছিলাম, তো আমরা আবার এই জন্য পিছনে এসে চেপেছি। মেলা দেখতে এসেছি, জিলিপি কিনবো না এটা তো হতেই পারে না। গরম গরম জিলিপি ভাজছিল, একদম গরম ভাজিয়ে নিয়ে এসছি। এই দেখো কত দু রকমের কালার ছিল, একটাতে কালার দেওয়া ছিল, একটাতে একদম কালার দেওয়া ছিল না, তো সেটাই নিয়েছিলাম আমরা। তো সাথে কেমনভাবে ভাজছিল আমি সেটা একটু ক্লিপ তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো প্রথমেই তো এইভাবে গ্লাসে করে তেলে ছেড়ে দিল, তারপর সেগুলোকে আবার ভেঙে ভেঙে ছোট ছোট করে নিচ্ছিল, তারপর সেগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে পাশে রস করা আছে, রসের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এইভাবেই করে আমি জানি, সবাই জানে, তাও আমি একটুখানি দেখলাম যখন তুলে নিলাম। তো আমরা মেলার বাইরে একদম বেরিয়ে চলে এসেছি, রাস্তাতে চলে এসেছি। এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, এবার আমরা বেরিয়ে যাব। দেখো কত ভিড়, অনেকে ফিরে যাচ্ছে, অনেকে এখনও মেলা দেখতে আসছে, প্রচুর ভিড়। তো আমরাও এবার বাড়ির দিকেই যাব, প্রায় সন্ধ্যের দিকে। আর এই সময় দেখো হঠাৎ দেখছি রাস্তার ওই পারে প্রচুর আনারস বিক্রি হচ্ছে। একটা আনারস নিলে হতো, কিন্তু আর সেই সময়টা পেলাম না, বা নেওয়ার সুযোগটা হলো না। দেখতে পাচ্ছ কি তোমরা, দেখো কত আনারস বিক্রি হচ্ছে। তো চলো এবার ভিডিওটাও আমাকে শেষ করতে হবে, মেলাও দেখা শেষ। কেমন লাগলো আজকে রথের মেলার ভিডিও অবশ্যই জানিও। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।